আপনার আম্মার কি প্রবলেম হয়েছিল? আমার কোলন ক্যান্সার হয়েছিল। খাওয়া দাওয়া করতে পারতো না, পেটে জ্বালাপোড়া করতো, এবারে নাকে দেখে দুর্বল, বিছানা পড়ে গেছে। অপারেশনের পরে আরো অবস্থা খারাপ হইল। পরে আমরা বাড়ি চাইতে করছি, আইসা ওই যে ফেসবুকে আপনার অ্যাড দেখছি, অ্যাড দেখে পরে আমি ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে মোটামুটি মানে মাসখানেক ওষুধ খাওয়ার পরেই অনেকটা রেজাল্ট পাওয়া গেছে এবং এখন ভালোই বলতে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আজকে একজন ক্যান্সার রোগীর সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি একেবারেই মরণাপন্ন অবস্থায় ছিলেন। রোগীর ছেলের সাথে কথা বলছি। আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল খালেক। মোহাম্মদ আব্দুল খালেক। আপনার মায়ের নাম? আমার নাম রাবিয়া। রাবিয়া খাতুন। রোগী আপনার কি হয়? আমার আম্মা। আপনার আম্মা। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পৌরসভা 3 নম্বর। পৌরসভা 3 নম্বর। পৌরসভার নাম কি? বালুকা পৌরসভা। বালুকা পৌরসভা। পোস্ট অফিস? পোস্ট অফিস বালুকা। থানা? থানা বালি। জেলা হলো ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনার আম্মার কি প্রবলেম হয়েছিল? আমার কোলন ক্যান্সার হয়েছিল। খাওয়া দাওয়া করতে পারতো না, পেটে জ্বালাপোড়া করতো, এবারে নাকে দেখে দুর্বল, বিছানা পড়ে গেছে। 2-3 জনের ধরে চলাফেরা করার লাগে। পরে সকালে নিয়ে গেছি ময়মনসিংহ মেডিকেলে। ওইখানে ওরা টেস্ট করে বলতেছে যে, পরে রিপোর্ট দেখে বলছে যে কোলন ক্যান্সার। আপনার যখন একেবারে বিছানায় পড়ে গেছে, যখন ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার টেস্ট করে বলতেছে আপনি কোলন ক্যান্সার। তারপরে পায়খানা কি ক্লিয়ার হইতো? না, পায়খানা ক্লিয়ার। ক্লিয়ার হয়। তারপর ডাক্তারে কি করলেন? তারপরে বলছে যে অপারেশন করা লাগবে। অপারেশন করলে রোগী মানে বাঁচতেও পারে, মারাও যেতে পারে, এটা গ্যারান্টি। পরে আমরা একবার প্রথমে ভয় পেয়ে গেছি, তখন অপারেশন না করে বাড়িতে নিয়ে এসে ঢুকছি। পরে এভাবে আরো 2-3 মাস গেছে, যাওয়ার পরে রোগী ফেলে আস্তে আস্তে আরো খারাপের দিকে যাইতেছে। পরে চিন্তা করলাম যে বাঁচতে বাঁচবো বললে মোট দয়া অপারেশন করাইলে। পরে আবার নিয়ে গেছি মেডিকেলে, দয়া ভর্তি করাইলাম। ভর্তি করে প্রায় মাসটা মতো হাসপাতালে থাকছি। তারপরে অপারেশনের ডেট দিছে, পরে অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরে 7 দিন পরে ছুটি দিছে। ছুটি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে মানে অপারেশনের পরে আরো অবস্থা খারাপ হইল, এবং আরো মরার অবস্থা। পরে আবার গেছি ডাক্তার এনে, ওরা তখন কিছু বলে যে ক্যান্সার, এটা ক্যান্সারের চিকিৎসা আলাদা ভাবে নির্লাগুম কিছু। আমরা তো ভাবছি যে অপারেশন করা হয়েছে মানে এটা রোগ শেষ, ভালো হয়ে গেছে। কিন্তু তারা আর বলে নাই যে ক্যান্সারের পরবর্তীতে থেরাপি দিতে লাগবো বা কিছু দেওয়া লাগবো বলা। পরে মাসখানিক আছে, মাসখানিক পরে ওই যে সার্জারি বিভাগের যে প্রধান, উনি বাহিরে ক্লিনিকে প্রাইভেট ভাবে দেখে, ওনার এখানে আমরা প্রাইভেট ভাবে দেখাইছি। পরে ওই স্যারের গেছি, স্যারে বলতেছে আপনারা এখন কেন আসছেন, রুগীটার একবারে মানে মাইরা নিয়ে আসছেন শেষ পর্যায়ে, এতদিন কেন আপনারা চিকিৎসা শুরু করেন নাই? আমরা বলছি আমাদের কিন্তু স্যার হাসপাতাল থেকে বলে নাই যে এটা ক্যান্সারের চিকিৎসা করতে হবে, কিছু আমরা তো জানি। পরে ওখান থেকে আর ডাক্তার চিকিৎসা দেয় না দিলে আমরা বাড়িতে একটা বসছি। আইসা ডাক্তার চিকিৎসা দেয় নাই, বলতে আর চিকিৎসা নাই, আপনার বাড়িতে চলে যাবো। পরে আমরা বাড়ি চাইতে করছি, আইসা ওই যে ফেসবুকে আপনার অ্যাড দেখছি, অ্যাড দেখে পরে আমি ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে আমি এতটা বিশ্বাস করিনি। পরে আমি একদিন আমার সরকারের নিয়ে আসছি, মানে এখানে লোকের সমুদ্রে আসছি যে এটা আসলে কতটা সত্য যাচাই করার জন্য। কয়েকটা লোক ঘুরে দেখে গেছি, দেখছি যে না ঠিক আছে। তারপরে 1 সপ্তাহ পরে আমি আমাকে নিয়ে আসছি, আর 4 মাস আগে। আর মোটামুটি মানে মাসখানেক ওষুধ খাওয়ার পরেই অনেকটা রেজাল্ট পাওয়া গেছে, এবং মোটামুটি এখন ভালোই বলতে গেলে। আপনি আল্লাহ রসের সম্মতে নিয়মিত 4 মাস ওষুধ খাওয়াইছে, এখন ভালো আছেন উনি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন কোলন ক্যান্সার এটা হলো সবচেয়ে বেশি প্রবলেম, যেটা হলো বায়ু পথে যখন বাথরুম আসে না, জ্বালা যন্ত্রণা ব্যথায় মানুষের 1 ঘন্টাও বসে থাকার সুযোগ থাকে না। সেইখানে ওনারা কয়েক মাস চিকিৎসা করার পরেও ডাক্তাররা লাস্টে বলেছেন যে আর চিকিৎসা নেই, আপনারা বাড়িতে নিয়ে যান। রোগী একেবারে বিছানায় পড়া অবস্থায় আমার শরণাপন্ন হন, এবং আল্লাহর রসের সম্মতে এখন 4 মাস চিকিৎসা হয়েছে, সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো, আপনারা প্রায় আজ থেকে 20 বছর আগে যে সব রোগীগুলো সুস্থ হয়েছে তাও আমাদের প্রমাণ রয়েছে। আপনারা যে কোনো সময় যারা মনে করেন যে ক্যান্সার ভালো না, সেই সকল ডাক্তারদেরকে, বিশেষ করে সরকারি রেজিস্টার্ড ডাক্তার যারা আছেন তাদেরকে বলবো আসুন আমাদের সহযোদ্ধা হিসেবে, আমরা আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে নিয়ে কাজ করতে চাই। আমরা সারা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করতে চাই।